এই ছেলেদেরকে কে ফিরাবে বাপ? এই বাপ, আপনাদেরকে বলি, আপনাদের এই সন্তানরা যারা দিনের পর দিন নামাজ পড়ে না, এদেরকে নামাজি বানাবে কি? আপন মা বাবার ঘরে ঘুমাইয়া মুসলমানের ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে। আহা, মা কোথায়, বাবা কোথায়? বিকাল 3টা বাজে বাইর হয়, রাত 10টা বাজে ঘরে ফিরে। একটা বন্ধু সমবয়সী একবারও বলে না, দোস্ত আসরের নামাজ পড়তি না, মাগরিব পড়বি না, এশার নামাজ পড়বি না? কেউ বলে না কাউরে। সবাই যার মোবাইলে যা আছে ছবি একজন আরেকজনকে দেখায়। যার কাছে যেই মেয়ের খবর আছে সে ওই মেয়ের খবর রসিকতা করে, মজা করে করে। অসভ্য, নর্তকী, বেহায়া। আরে যে নারীর ইজ্জত নাই, যে মেয়ে বেপর্দা, তার আর আছেটা কি? তার আছে কি আর? যে নারীর সতীত্ব নাই, যে নারীর ইজ্জত নাই, যে নারীর পর্দা নাই, ওই জানোয়ারের আর আছে কি? আর আর আছে কি? তার কথা বাকি বন্ধুদেরকে রসিক মজা করে শোনায়, বাকিরা মজা পায়, তাল দেয়। এই জিন্দেগি। আমাদের এই ছেলেদেরকে ফিরাইতে হবে বাপ, ফিরাইতে হবে। এদের চুল মুসলমানের চুল বানাইতে হবে, এদের লেবাস পোশাক মুসলমানের বানাইতে হবে। ছেলেরা তোমরা খবর নাও, ছেলেরা খবর নাও, ফিলিস্তিনের মজলুম মুসলমানের খবর নাও। তাজা খুন ঝরছে মুসলমান। ইসরায়েলের প্রধানমন্ত্রী সে সরাসরি ঘোষণা দিছে, একদম গাজা উপত্যকা, ফিলিস্তিনের যে অঞ্চল, সেখানের মানুষ একদম বাড়ি ঘর সব নিশ্চিহ্ন না করা পর্যন্ত সে থামবে না। প্রিয় ভাই আমার, নষ্ট হইও না, বরবাদ হইও না, দুশ্মন ছাড়বেন। গোটা পৃথিবী একসাথে লাগিয়ে যাবে, এটাই সত্যি। খুব বেশি দিন নাই, মাসে গাছে লাগিয়ে যাবে সব, সারা পৃথিবী, সারা পৃথিবী। এজন্য দয়া করে আমরা প্রত্যেকেই আল্লাহকেই ডাকি। প্রিয় ভাই, প্রিয় বাবা, পর্দার আড়ালের মা, খোদার কসম আমাদের আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই। কোন পৌঁছেগা হামে তেরে সওয়া, তু গনি হে और हम है बेनवा। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি এটা বলতেন মুনাজাতের মধ্যে, আল্লাহ আপনি হচ্ছেন অমুখাপেক্ষী, আমরা হচ্ছি ভীষণ মুখাপেক্ষী আপনার। আর কোন পৌঁছেগা হামে তেরে সওয়া, আল্লাহ আপনাকে বাদ দিয়ে আমগরে সিঙ্গাইকে, আপনি ছাড়া আমগো আছে কি? আছে কি বলো? কোন পৌঁছেগা হামে? কে আমাদেরকে জিজ্ঞাসা? কেউ আমাদের নাই ভাইয়া। দুনিয়া আমাদের সাথে না, আমাদের আল্লাহ আমাদের সাথে, আল্লাহ আমাদের সাথে। আজ তোমার বাবার টাকা, আজ তোমার একটা মোবাইল আর মোটর সাইকেল শেষ করে দিলা জীবন। ও চিরেই বন্ধু মুসিবত আসবে, বড়সড় বিপদ আসবে। গুনাহ আল্লাহ তাআলা ইতিপূর্বে কাউকে ছাড়ে নাই, তোমারই ছেড়ে দিবে কেন? কোন জাতি যখন একত্রে নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, ওই জাতির বরবাদি কাছায় যায়, কাছায় যায়। আগে একটা সমাজের মধ্যে বখাটে 1-2জন ছিল, মানুষে চিনত। আগে একটা গ্রামে বেহায়া মহিলা 1-8জন ছিল, কিন্তু আজ ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর। অসভ্যতা, উলঙ্গপনা, বেহায়াপনা, নাচ গান। আপনাদেরকে আমি ডাইরেক্ট বলি, ডাইরেক্ট পরিষ্কার বলি, যদি কোনো মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, যে মেয়ে চরিত্রহীন হয়, বর্তমানের কোনো মেয়ে যদি চরিত্র নষ্ট হয়ে যায়, ভিন কোনো পুরুষের সাথে, ছেলের সাথে যদি প্রেম করে, তাইলে সে আর মোবাইলে, বড় মোবাইল দিয়া কথা বলে না, বরং সারা শরীর উলঙ্গ দেখায়। এই অসভ্যতার এই জামানায়, কারণ এখন সরাসরি চেহারা দেখাইয়া কথা বলা যায় মোবাইল। আমার এটা দিয়া না, বড়ডি দিয়া।
ছেলে পেলেদের চেহারা দেখেন না, চোখ ভিতরে ঢুকে রয়েছে, সাফা কড়ি মড়ি ভাঙ্গা রয়েছে, মানুষের সুরত নাই। কেন এমন? চেহারা এত কালো কেন? চুল এত বিভৎস এরকম কেন? নেশা, নারীর আসক্তি, জিনা ব্যভিচারীর আগ্রহ পাগল বানায় ফেলছে। পাগল, মাতাল হয়ে আছে সে, মাতাল। কি করবে না করবে, মাতাল। যা পায় তাই ছিঁড়ে খেয়ে ফেলবে। নাউজুবিল্লাহ। এই জন্য দয়া করে প্রত্যেকেই খবর নেন, ছেলের প্রতি যত্ন নেন, মেয়ের প্রতি যত্ন নেন, স্ত্রীর দিকে যত্ন নেন। খাট পালং সোফা কম বানান, বিবি বাচ্চাকে নামাজি বানান। কাঁদেন, কই তো না, কই তো কই লইতো না, ছেড়ে দিলে চলবে না। কাঁদেন, চোখের পানি ফেলেন, হাত ধরেন, পাও ধরেন, বুকে জড়ায় ধরেন, আদর করেন, সোহাগ করেন, চোখের পানি ফেলে বলেন যে তুমি বরবাদ হলে আমিও বরবাদ, তুমিও বরবাদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম, এই দুইটা জিনিস মনে রাখতে হবে। এক নাম্বার হলো, দুনিয়া যত বেশি পাই স্থায়ী না, দুনিয়া কিছুই না পাই তবুও কি না। দুই নাম্বার হলো, কোনো অবস্থাতে আল্লাহর জায়গায় কাউকে কি বানানো যাবে না। আচ্ছা, এবার দুই বন্ধুর ঘটনা কই মুখে মুখে আগে, এরপরে আয়াত মিলা যাবে, 1 মিনিট লাগবে না। পূর্বের জামানায় আল্লাহ তাআলা নবীজিকে বলছে, বন্ধু আপনি আমার বান্দাদের নিকটে দুইজন লোকের ঘটনা একটু শুনান। ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন, দুইজন লোকের ঘটনা শুনান। এই শেষ, আর অল্প একটু, আর এই 10-12 মিনিট লাগবে ইনশাআল্লাহ। দুইজন লোকের ঘটনা শুনান। আচ্ছা, কি ঘটনা? আল্লাহ তাআলা বলতেছেন নবীকে, আপনি শুনান মানুষের। ঘটনাটা হলো এই, পূর্ব জামানায় দুইজন লোক ছিল, পাশাপাশি থাকতো। তা আল্লাহ বলেন, একজনকে আমি প্রচণ্ড ধনী বানাইছিলাম আর আরেকজনকে একদম গরিব বানাইছিলাম। এই দুই বন্ধু পাশাপাশি, একজন ধনী আরেকজন কি গরিব। যিনি ধনী উনি কেমন ধনী, আল্লাহ এটার বর্ণনা দিয়েছে, মানে তারে আমি কি দিছিলাম, ধনী যারে বানাইছি। 1 নাম্বার, জাআলনা লি আহাদিহিমা জান্নাতাইন মিন আনাব। আল্লাহ বলেন যে ধনী লোকটাকে আমি 2টা বড় বড় আঙ্গুরের বাগান দিছিলাম। 1 2, ওয়া হাফাফনাহুমা বিনাখলিন, এই 2টা বড় বড় আঙ্গুরের বাগানের চতুর্দিকে খেজুর গাছের বেষ্টনী, বাউন্ডারি ওয়ালটা পুরাটা খেজুর গাছ, হাজার হাজার খেজুর গাছ দিয়ে সুন্দর করে সাজানো। 3, ওয়াজআলনা বাইনাহুমা যারআ, এই 2 আঙ্গুরের বাগান, চতুর্দিকের খেজুর গাছের বেষ্টনী, আর এই 2 বাগানের মাঝখান দিয়ে একটা বড় অংশ, এখানে হইল তার শাক সবজি এগুলার ক্ষেত। এরপরে আছে কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাজলিম মিনহু শাইআ। যতগুলো আঙ্গুরের গাছ 2 বাগানে, চতুর্দিকে যতটি খেজুরের গাছ, একটার থেকে 1 সুতা কম কোনোদিন কোনো ফল হইতো না। প্রত্যেক গাছের ফল পরিপক্ক, পুষ্ট, পরিপূর্ণ, 19-20 নাই, 4-12 নাই, সবটি 100-100। বুঝেন নাই কথাটা? গাছ কোনোটাই মরা সরা কি নাই, গাছ সব সুন্দর। ওয়ালাম তাজলিম মিনহু শাইআ, 1 বিন্দুও ফল কম হইতো না। আল্লাহ বলেন তার বাগানের 4 নম্বর সৌন্দর্য ছিল ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, পুরা বাগানের গাছের ফাঁকে ফাঁকে আঁকা বাঁকা করে আমি আল্লাহ দিয়েছিলাম পানির নালা, ফোয়ারা, পানির ঝর্ণা। আচ্ছা, কি সুন্দর এটা, কল্পনা করেন তো। বিশাল আঙ্গুরের বাগান, চতুর্দিকে খেজুর গাছ দিয়ে বেষ্টনী, মাঝখান বরাবর তরি তরকারির ক্ষেত, আর পুরা বাগান জুড়ে এঁকে বেঁকে পানির ঝর্ণা দ্বারা পানি চলতেছে। আল্লাহ বলে এমন সুন্দর বাগান দিছিলাম। ওয়া কানা লাহু সামার, সব ফল, মানে গাছের ফল, উপার্জনের ফল। অর্থাৎ উপার্জনের ফল হইল যেমন আমরা বলি যে এই বাড়ি ঘর বিল্ডিং দালান এটি আমার মেহনতের ফসল, ঠিকই না বলে? তো এটাও একটা ফসল, মানে এটাও একটা ফল।
অর্থাৎ যা কিছু আমি অপার্জন, আল্লাহ বলেন আমি সব ফল দিছি তার, অর্থাৎ গাছের ফলও দিছি প্রচুর, আর আসবাবপত্র গদ দুয়ার এটিও দিছি কি প্রচুর, কিন্তু ওনারে বুতে গিলাইছে। উনারে কি গিলাইছে? বুতে গিলাইছে। আল্লাহ বলেন আমি সব তাকে দিছিলাম 100 ওই গরিব পাশের যেই বন্ধু তার প্রতিবেশী, তাকে আমি আল্লাহ কিছুই দেইনি, কোন রকম দিন আইনা দিন খায়, সে গরিব নিঃস্ব। এ করছি কি? এই বুতে গিলাইছি কি? ফাকাল আলি সাহিবিহি ওহুয়া ইউহাযিরুহু। এই খেয়াল করেন, আল্লাহ বলেন এই ধনী লোকটা তার সেই গরিব বন্ধুটাকে কথার প্রসঙ্গে একদিন বলতে শুরু করলো। এই অহংকারের কিছু কথা সে বলা শুরু করছে। 5টা কথা বলছে এই ধনী লোকটা গরিবটাকে। কয়টা? 1, আনা আকসারু মিনকা মালান। দোস্ত দেখলা তো, আমার মাল তোমার চাইতে অনেক বেশি। কোনো কুল কিনারা আসেনি দেখনি, গঞ্চুনি কোনোদিন আঙ্গুরের গাছ কড়া হইব, মানে হেরে বুঝাইতে আছে। 2, ও আযু নাফারা, আমার জনবল লোকবল অনেক বেশি। আমার দোকান বাগানে যে কাম করে ফুলান্ডি দেখছুন, এনে তো 200-400 হইব, বুঝেন না কথার কথা। আমার আরো মেল ফ্যাক্টরি বাড়ি ঘর কত কিছু আছে, আমার লোকও বেশি, তাহলে আমার মালও বেশি তোমার চাইতে, আমার জনবলও কি তোমার চাইতে। আল্লাহ বলেন এই 2 কথা কইয়া পরের কথা 3টা কনের লাগিয়া ওই তেরে ধইরা বন্ধুটারে টাইনা হেতে সহ বাগানে ঢুকছে। আর আইবিন আর আইবা না দোস্ত, কথা হনো। ও দাখালা জান্নাতাহু ওহুয়া যালিমুন লিনাফসি। আহা, আল্লাহ বলে এবার বাগানে ঢুকে এই লোকটা চূড়ান্ত সীমা লঙ্ঘন করে ফেলছে। মানে এবারের কথাটি কইলেছে একেবারে বেশি মারাত্মক। আগেরটি তো আছেই অহংকার, বাকি পরের কথাগুলো কি ভয়ানক। কি আল্লাহ বলেন, এইবার সে বলল ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা। এই বন্ধু গরিবকে বলল, বন্ধু এই যে আমার বিশাল বাগান, আমি বিশ্বাস করি এগুলো কোনোদিন ধ্বংস হবে না। এই একটু আগের কথা মনে আসেনি? কি কইছিলাম যে দুনিয়া যত বড়ই অর্জন হোক কি মনে করতে হবে? বলো না ভাইয়া, ছেলেরা বলো। হ্যাঁ, তোমার যৌবন স্থায়ী তো? এই মাতবরি থাকবো তো? এই ফুডাঙ্গিরি থাকবো তো? বুড়া বয়সে এরম চুলের ডিজাইন করুন যাইবো তো ইনশাআল্লাহ। কিত্তা মাতবরি করো, কিত্তা এরম করো, হ্যাঁ এই চুল কাইটা ফেলো। প্রিয় ভাই অনুরোধ করলাম, সুন্দর হবে। চুল চতুর্দিকে সমান রাখলে পুরা চেহারাটাই সুন্দর হয়ে যাবে, জিন্দিগিটাই সুন্দর। কমপক্ষে বেঈমানের সাথে সাদৃশ্য থাকবে। আমি মুসলমান, এতটুকু আত্মমর্যাদা বোঝা যাবে। বললাম না আজকের চ্যালেঞ্জ এটা শয়তানের। তাইলে এই লোকটা বলল, এরপরে বলল কয়টা হলো? 3টা। 1, আমার সম্পদ তোমার থেকে বেশি। 2, আমার জনবল বেশি, মানে লোক আর কি। 3, আমার এই বাগান কোনোদিন কি হবে না। এবার বলল 4 নাম্বার কথা, আরো ডেয়ারিং। ওমা আযুন্নুস সাআতা কাইমা। 4 নম্বরে না ফরমান ধনী লোকটা বলল, বন্ধু আমি বিশ্বাস করি কিয়ামত কোনোদিন হবে না। ওমা আযুন্নুস সাআতা কাইমা, কিয়ামত হবে না। 4 নাম্বার। 5 নম্বরে অহংকারী এবার বলল, বন্ধু তুমি তো বিশ্বাস করো কিয়ামত হবে, আল্লাহর সামনে সবাইকে ফিরতে হবে, আমি কিন্তু এটা মানি না। কিন্তু যদি তোমার কথায় যদি কোনো কারণে বাই চান্স আল্লাহর সামনে যদি আমাকে নেওয়াও হয়, তবে তোমার কথা মতো কারণে যদি বাই চান্স আমারে আল্লাহর কাছে নেও, তবে আমি বিশ্বাস করি তুমি তো দেখতে আসো আল্লাহ ভালোবাসে বেশি কারে, যারে দিছে বেশি তারই তো ভালোবাসে, তো কাজেই আল্লাহ ওইখানেও আমারই এর চাইতে বেশি দিব। এটা তো বুঝাই যায়, হাতে বুঝাই যায়। এ কয়টা হইল? আমার মাল বেশি, আমার জনবল বেশি, আমার বাগান কি হবে না, কিয়ামত হবে না, আর আল্লাহর কাছে ফিরতে হবে না। যদি ফিরেও আমারে আল্লাহ এখানের চাইতে বেশি দিবে। নাউযুবিল্লাহ। এইবার আবার বয়ান শেষ। এবার গরিব মিয়া কথা শুরু করছে।
এবার গরিব লোকটা কথা বলা শুরু। ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু। এই এবার গরিব বলতেছে, বন্ধু কি কইলা, কথাটা কি বল? আহা তুমি আকাফারতা, এই দেখেন সে কতগুলো কথা বলছে, খুব সুন্দর। আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন। আহা বন্ধু, তুমি কেমনে সেই আল্লাহকে ভুলে গেলা যিনি তোমাকে মাটি থেকে বানিয়েছেন। সুম্মা মিন নুতফাতিন, যিনি তোমাকে এক ফোঁটা বীর্য ফোঁটা থেকে বানিয়েছেন, ভুলে গেলা তাকে। সুম্মা সাওয়াকা রাজুলা, তুমি তাকে ভুলে গেলা যিনি তোমাকে তিল তিল করে ওই এক নাপাক ফোঁটা বীর্য থেকে 9 মাস মায়ের পেটে রেখে একটি পরিপূর্ণ মানুষের আকৃতি দান করেছেন, তাকে ভুলে গেল। কেমনে করলা এটা? আল্লাহকে মনে করলা না? এতগুলো কথা বলতে গিয়ে আল্লাহর প্রতি আস্থার কোনো কথাই নাই তোমার। এরপরে এ দেখেন, এরপরে গরিব লোকটা বলে, বন্ধু আমারে গরিব বলে তুচ্ছ করলা না, তবে মনে রেখো খোদার কসম বন্ধু, আমি যদি জীবনে কিছু না পাই তবুও আমি বিশ্বাস করি লাকিন্নাহু আল্লাহু রাব্বি, আমার আল্লাহই আমার রব।